সোনারও স্নান হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এবার আমার থার্ড আইব্রো ভাত, আর সেটা হলো দাদা ভাই আর স্নেহাদির বাড়িতে। আর আজকে এসে থেকে তো আমার ওর সঙ্গে ভালোই সময় কাটছে। ও দেখছে আমি কি বলছি, কি দুষ্টু, এত শান্ত নয় কিন্তু। আমি এসে বক বক করছি আর আমি শাড়ি পরেছি বলে আমাকে দেখছে। এবার ও মোটেও শান্ত নয়, ওর সঙ্গে খেলতে খেলতে আমার খিদে পেয়ে গেছে। কি দেখছো তুমি? কি দেখছো? মাও কি দেখছে? কি দেখছো বিটু? কি দেখছো? ও দেখছে আমি কি বলছি, কি বক বক করছি। এত শান্ত নয় কিন্তু। কি কেন আমাকে ভাল লাগছে না? ভাল লাগছে আমাকে? কি দেখছে কে জানে? কি গো, কি হয়েছে? আমাকে কি ভাল লাগছে না? তুমি আজকে আমার সঙ্গে খাবে? তুমি আজকে আমার সঙ্গে খাবে? লম্বা হবে না। হ্যালো এভরিওয়ান, এই যে আমাদের রাজপুত্র এত দুষ্টু, একটু বসে না, একটু বসে, একটু হাসি না। তো এটা হলো শেহাদির ছেলে, তোমরা আগে ব্লগ দেখেছো অন্নপ্রাশনে, তাই গো। আর আজকে শেহাদি আমার ফেভারিট সব রান্না করেছে, মাটন রান্না করেছে, সর্ষে মাছ নাকি, মাছটা কি মাছ? না, মাছটা হচ্ছে দই মাছ। ও, মাছটা হলো দই মাছ। আর আমি কোনোদিন খাইনি, সেটা হলো কি জানো? কচু বাটা। হ্যাঁ, ঠিক আছে, আবদার করেছিলাম যে মান কচু বাটা খাবো, কখনো খাইনি, আমি কখনো বানাইনি। আর দিয়েছে পায়েস। আমি বলেছিলাম একদম সিম্পল রান্না করতে, যেন আমি খেতে পারি, যেন নষ্ট না হয়। আর আমার ফেভারিট সবগুলো। আর এই যে এত দুষ্টু, এত দুষ্টু, বাচ্চাগুলো শান্ত ছিল জানো, এত দুষ্টু। সবাই তোমাকে দেখ, সবাই কি বলবে যে এত দুষ্টু, এত দুষ্টু, এত দুষ্টু। এরকম কেন করছো? পায়েসটা একটু খা। একবার খেতে নে। শুরু কর, মান কচুটা দিয়ে। ভীষণ ভালো হয়েছে পায়েসটা। ফার্স্ট টাইম খাচ্ছি মান কচু বাটা ছেঁয়াদির হাতে। ছেঁয়াদির রান্না এমনিতেও ভীষণই ভালো, দারুণ দারুণ। আমি কোনোদিন সত্যি ইচ্ছা করেও খাইনি, কারণ আমি ভেবেছিলাম প্রথম ছেঁয়াদির হাতেই খাবো, তারপর আমি তবে খাওয়াবো পারি। দারুণ দারুণ, ভীষণ ভালো। আর সবগুলো একবার ট্রাই করুন।